হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ক্লাসটির মধ্যে আসামের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের প্রথম প্রশ্ন দেখো, বিপ্লবী সংগঠন সেবা সংঘ গঠনের জন্য কে স্বীকৃতি দেন? বিপ্লবী সংগঠন সেবা সংঘ গঠনের জন্য অর্ণবিক গিরি রায়চৌধুরী স্বীকৃতি দেন। পরের প্রশ্ন দেখো, আহোমদের শিক্ষার ঈশ্বর হিসাবে পরিচিত কে? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আহোমদের শিক্ষার ঈশ্বর হিসাবে পরিচিত জাসিংফা। অবশ্যই মনে রাখবে জাসিংফা। পরের প্রশ্ন দেখো, আসামে আহোম রাজ্যের প্রথম রাজধানী কী ছিল? আসামে আহোম রাজ্যের প্রথম রাজধানী ছিল চরাইদেও। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করোনি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। পরের প্রশ্ন দেখো, কাজিরাঙা জাতীয় উদ্যানের আয়তন আনুমানিক কত? বন্ধুরা, এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে। পরের প্রশ্ন দেখো, কোন প্রাণীর প্রজাতি যা বিশ্বের জনসংখ্যার প্রায় 91% কাজিরঙা জাতীয় উদ্যানে পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে পিগমি হক। বিশ্বের মুগা গোল্ডেন সিল্কের কত শতাংশ আসামে উৎপাদিত হয়? বিশ্বের মুগা গোল্ডেন সিল্কের প্রায় 99% আসামে উৎপাদিত হয়। উত্তর 99%। কোন জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অভয়ারণ্য গন্ডারের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ স্থানে পৌঁছেছে? সঠিক উত্তরটি হবে কাজিরঙা জাতীয় উদ্যানে। কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডারের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। অবশ্যই মনে রাখবে। আসাম রাজ্যে কোথায় বনের ঘনত্ব সবচেয়ে বেশি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা। আসাম রাজ্যে কার্বি আংলং জেলায় সবচেয়ে বনের ঘনত্ব সবচেয়ে বেশি। কোন জেলায় পাহিডিং পাখির অভয়ারণ্য রয়েছে? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। শিবসাগর জেলায় সবচেয়ে পানিদিহিং পাখির অভয়ারণ্য রয়েছে। ওকে, উত্তর শিবসাগর। আসামের 1942 সালের বিপ্লবের প্রথম শহীদ কে ছিলেন? আসামের 1942 সালে বিপ্লবের প্রথম শহীদ ছিলেন কনকলতা বড়ুয়া। পরের প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কোন শাসকের মধ্যে ইয়ান্ডাবু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বন্ধুরা, সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বার্মার রাজা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বার্মার রাজা এই দুই শাসকের মধ্যে ইয়ান্ডাবু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অবশ্যই মনে রাখবে। আসামে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। আসামে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহের নাম হলো ফুলগুড়ি ধাওয়া। অবশ্যই মনে রাখবে। আসামে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহটির নাম হলো ফুলগুড়ি ধাওয়া। কোন সালে মোয়ামরিয়া বিদ্রোহের প্রথম পর্ব শুরু হয়? 1769 সালে মোয়ামরিয়া বিদ্রোহের প্রথম পর্ব শুরু হয়েছিল। উত্তর 1769 সালে। পরের প্রশ্ন দেখো, গোপীনাথ বরদলৈ কোন সালে স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণের জন্য গ্রেপ্তার হন? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। গোপীনাথ বরদলৈ 1922 সালে স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণের জন্য গ্রেপ্তার হয়েছিলেন। উত্তর 1922 সালে।
বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের এই ক্লাসটির পিডিএফটি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। অসমীয়া ছাড়াও রাজ্যের অন্য কোন ভাষা ভারতীয় সংবিধানের ৮ তপশিলে অন্তর্ভুক্ত? উত্তর বোডো। অসমীয়া ছাড়াও রাজ্যের অন্য বোডো ভাষা ভারতীয় সংবিধানের ৮ তপশিলে অন্তর্ভুক্ত। উত্তর বোডো ভাষা। ভারতের রাজ্যগুলির মধ্যে সাক্ষরতার দিক থেকে আসামের স্থান কত? সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো। ভারতের রাজ্যগুলির মধ্যে সাক্ষরতার দিক থেকে আসামের স্থান হলো ৫তম। ফুলগুড়ি বিদ্রোহ কবে সংগঠিত হয়? ফুলগুড়ি বিদ্রোহ সংগঠিত হয়েছিল ১৮৬১ সালে। অবশ্যই মনে রাখবে বন্ধুরা। ভূপেন হাজারিকা কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? ভূপেন হাজারিকা ১৯৯২ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। অবশ্যই সালটা মনে রাখবে, ১৯৯২ সালে। পরের প্রশ্ন দেখো, আসামের কোন স্থানটি রেইন ফরেস্টের জন্য পরিচিত এবং সেটি কোন জেলায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা। সঠিক উত্তরটি হবে জয়পুর। আসামের জয়পুর স্থানটি রেইন ফরেস্টের জন্য পরিচিত। এটি ডিব্রুগড় জেলায় অবস্থিত। পরের প্রশ্ন দেখো, আসাম থেকে কে বিখ্যাত ডান্ডি মার্চে অংশগ্রহণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা। সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করবে। আসাম থেকে লীলাধর বড়ুয়া ডান্ডি মার্চে অংশগ্রহণ করেছিলেন। সঠিক উত্তরটি লীলাধর বড়ুয়া। ঐতিহাসিক আসাম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ঐতিহাসিক আসাম চুক্তি স্বাক্ষরিত হয় ১৫ই আগস্ট ১৯৮৫ সালে। অবশ্যই সালটা মনে রাখবে, ১৫ই আগস্ট ১৯৮৫ সালে ঐতিহাসিক আসাম চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন দেখো, কোন সম্প্রদায় আলি আই লিগাং কৃষিভিত্তিক উৎসব উদযাপন করেন? বন্ধুরা এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, সবাই কমেন্ট করবে। প্রতি বছর কোন তারিখে মে দম মে ফি উৎসব পালিত হয়? প্রতি বছর ৩১শে জানুয়ারি তারিখে মে দম মে ফি উৎসব পালিত হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, আসাম পুলিশ দিবস কবে পালন করা হয়? আসাম পুলিশ দিবস পালন করা হয় ১লা অক্টোবর। পরের প্রশ্ন দেখো, আসামের কোন জেলাকে প্রথম তামাকমুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা। আসামের জোরহাট জেলাকে প্রথম তামাকমুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছিল। উত্তর জোরহাট জেলা। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।